হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন। আর পুরোপুরি ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। দেখতেই পাচ্ছ, দেখো আমি এখানে মাংস নিয়ে এসেছি। এগুলো সলিড মাংস নিতে হবে, আর অবশ্যই মাংসটাকে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো গন্ধভাবটা না থাকে। আর এই দেখো, এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। এই যে এটা ময়দা নিতে হবে, আর এখানে ময়দাটা নিয়ে ভালো করে এটা ময়ান দিতে হবে যেটি হোক। এবার ভালো করে এটা মেখে নিতে হবে, একটু হালকা পরিমাণে লবণ দিতে হবে, আর একটু তেল দিতে হবে, যেমন লুচিটা হবে আর কি, তেমনভাবে করে এটাকে ভালো করে ময়ান দিয়ে এটাকে ভালো করে জল দিয়ে পুরো মেখে নেবো আমি এখন। একদম পুরো ঝোল করা যাবে না, যেটি হোক একটু টাইট টাইট থাকবে। আর ডোটা যাতে বড় বড় হয়, একটু মিডিয়াম, বেশি বড় রাখা যাবে না, আবার বেশি ছোট করা যাবে না। যেমন আটার দলার থেকে একটু দলাটা একটু বড় হবে, হালকা মতো আর কি। দেখতেই পাচ্ছ আমার দলাটা পুরো কাটা হয়ে গেছে। এই দেখো, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি অলরেডি। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর এবার ভালো করে এটাকে আমি এখন ভেজে নেব। মাংসটাকে আমি আগে করে নিয়েছি, মিক্সচার করে নিয়েছি যেটি হোক। এবার তেলটা ভালো করে গরম করে নেবো আমি। মাংসের মধ্যে যেরকম মশলা দেওয়ার মতন সেরকমভাবে আমি মশলাটা মিক্সচারে করে নিয়েছি। এই যে এবার এটা আমি পুরো তেলের ওপরে দেবো। এর মধ্যে পেঁয়াজ আছে, আদা আছে, একটু লঙ্কা আছে, যেরকম মাংসতে মশলা দেওয়া হয় সেরকমভাবেই দিয়েছি। এবার জিরের গুঁড়োটা অল্প করে দিয়ে দেবো। এবার মশলাটা ভালো করে আমি ভেজে নিতে হবে। নিয়ে এবার আমি মশলার ভিতরে এটাকে আমি লবণ, হলুদ, জিরের গুঁড়ো পুরোটা দিয়ে দেবো। এখন যেটি হোক মশলাটা একটু ভেজে নিতে হবে, পুরো ভাজা ভাজা করে ফেলতে হবে যাতে কাঁচা গন্ধ ভাবটা না আসে। এই যে এরকমভাবে পুরো ভেজে লাল লাল করে ফেলতে হবে। যতক্ষণে লাল না হবে ততক্ষণে মাংস ডোটা আমি দিতে পারছি না। যেটি হোক আমার এই আদাটা গোটা পড়ে গেছে, তার জন্য আমি আদাটা তুলে নিচ্ছি। এতে আমার মিক্সারের বাটিটা একটু প্লেটটা সমস্যা আছে, তো তার জন্য আমার আদাটা গোটা গোটা হয়ে গেছে। যাই হোক, এই গোটা আদা থাকলে হবে না, না হলে বেলার সময় সমস্যা হয়ে যাবে। যাই হোক, এটাকে আমার এখন অলরেডি দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়েও গেছে। এবার লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবার আমি এগুলো দিয়ে দেবো পুরোটাই। এবার যেটুকু যেটুকু লাগবে সেইভাবে দিতে হবে, যাতে পুড়ে না যায়। আবার হলুদটার জন্য সেইভাবে দেবে। এবার আমি লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা হাতে রেখে দেবে যাতে ময়দার ভিতরে পুরোপুরি হয়ে যায়, যাতে আবার কম না হয় আবার বেশি না হয়। বেশি হয়ে গেলে তো পুড়ে যাবে, খাওয়া যাবে না। যেটি হোক, এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখো একদম পুরো লাল লাল হয়ে গেছে ভাজাটা, আর কত সুন্দর কালার চলে এসেছে। এরকমভাবে ভেজে নিতে হবে। এবার আমি মাংসটা যে আমি ছোটো ছোটো টুকরো টুকরো ছিল সেটা আমি মিক্সচারে ভালো করে বেটে নিয়েছি, ঘষে নিয়েছি। এটা একদম পুরো মিহি হয়ে যাবে, মিক্সচারে করে নিয়েছি। নিয়ে এটাকে আমি এখন এটার ভিতরে দিয়ে দেবো। যেটি হোক এটাকে ভালো করে হালকাভাবে আরেকটুভাবে ভেজে ভেজে নিচ্ছি। এই দেখো মাংসটা আমি এখন একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এই দেখো একদম দেখতেই বুঝতেই পারবা যেটা একদম পুরো মাংস, কিন্তু মাংসটার কালারটা কত সুন্দর চলে এসেছে, একদম পুরো মিহি হয়ে গেছে মাংসটা। আমি পুরো মিক্সচারে করে নিয়েছি, বেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে ভাজতে হবে। অলরেডি দেখতেই পাচ্ছি পুরো ঝুরো ঝুরো হয়ে গেছে, আর এটার মধ্যে কোনো দানা ভাব নেই আর কি। হাত দিয়ে চাইলেও একদম পুরো হয়ে যাবে, বেললে পুরো ময়দার মতো হয়ে যাবে। এটা পুরো ভাজা হয়ে গেছে আমার অলরেডি। এই দেখো একদম এত টেস্টি হবে খেতে, না করলে বুঝতেই পারবে না। আর বাচ্চাদের তো মুখরুচি খাবার এইসব খাবার, আর বাইরে খেতে গেলে প্রচুর টাকা দাম এমনিতে এগুলো মাংসের পরোটা। যাই হোক, এরকম আমার ডোটা করা ছিল, দলাটা, সেই দলাটা দিয়ে আমি এখন আস্তে আস্তে করে আমি এটাকে ভালো করে মুড়ে নেব। ভালো করে মুড়ে নিতে হবে, আবার যাতে ফেটে বেরিয়ে না যায় সেরকমভাবে দেখতে হবে, একটু খেয়াল রাখতে হবে যাতে আস্তে আস্তে করে ডোটা ভালো করে মুড়িয়ে নিয়ে একটা পাক দিয়ে দেবো আমি। এরকম এক এক করে পুরো দোলাটাই আমি মুড়িয়ে মুড়িয়ে নেবো। এই দেখো আমার ডোটা হয়ে গেছে অলরেডি। এবার আমি হালকা হালকা করে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব। এই যে এবার চ্যাপটা চ্যাপটা করে নিয়ে আমি যেটি হোক তেল দিয়ে বেলবো না, হালকা হালকা একটু গুঁড়ো দেবো, ময়দা দিয়ে একটু হালকা করে বেলে নেবো। তেল দিলে কী হবে, এটা একটু ছাড়িয়ে ছাড়িয়ে যাবে, যেটি হোক তেল দেবো না। এবার দেখো কত সুন্দর সুন্দর হয়ে গেছে। একটু চ্যাপটা চ্যাপটা করে নিতে হবে যাতে এই মাংসগুলো যাতে ভিতরে পুরোটা ছড়িয়ে যায়। এইভাবে আমি পুরো দোলাগুলো এক এক করে পুরো দোলাগুলো আমি করে নেব। পুরোটা করে নিতে হবে, যেটি হোক পুরোটা না হয়ে গেলে এখন হবে না। আবারও আমি হালকা করে একটু বেলে নেব। এটা বেলে নিয়ে আমি আবার মাংসগুলো পুরোটাই দিয়ে দেবো। এরকম আমি বেলে বেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এই যে এরকমভাবে বেলে নিতে হবে একটু। এই যে বেশি বড় করা যাবে না, আবার বড় করলে তখন
এটা কি হবে, ডোটাকে নেওয়া যাবে না। আমি এবার তুলে নিলাম, নিয়ে এবার এর ভিতরে আমি মাংসটা আবারও দিয়ে দিচ্ছি। দেখে নাও, তোমরা এভাবে করে নেবে। আর ঘরে বসে এই রেসিপিটা একবার করে দেখো, খেতে যে এত স্বাদ সে বলার মতো না, মানে খুবই স্বাদ, অসাধারণ। না একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই মাংসর পরোটা, না করলে বুঝতে পারবে না। যাই হোক, দেখো আমার অলরেডি আবারও আমি করে নিচ্ছি। এরকম ভাঁজ করে করে নিতে হবে, এরকমভাবে ভাঁজ করে করে নিলে তাহলে মুখটা মোড়া যাবে। আর দেখতেই পাচ্ছ যে আমার অনেক সময় অনেকে আছে না যে মেশিনের মধ্যে করে নেয়, কিন্তু মেশিনের ব্যাপারটা আলাদা আর হাতে করার ব্যাপারটা পুরোটাই আলাদা, দেখতেই পাচ্ছ। আর হাতে করে খাওয়ার জিনিসটা পুরোটাই আলাদা। এই যে এবার আমি এটাকে ভালো করে মুড়িয়ে নিলাম। এবার মুড়িয়ে নিলে আমি আবারও চ্যাপটা করে নেব এরকমভাবে। এই চ্যাপটা করে নিয়ে নিয়ে আমি পুরো দোলাগুলো পুরো কমপ্লিট করে নিয়েছি আর কি, দেখতেই পাচ্ছ। এই দেখো পুরো দোলাগুলো পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি। আরও দলাগুলো আমার অলরেডি থালার মধ্যে হয়ে গেছে কমপ্লিট করা। হালকা হালকা একটু গুঁড়ো দিতে হবে এবার দিয়ে, এরকম দলাগুলো পুরো কমপ্লিট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। হালকা করে একটু গুঁড়ো দিতে হবে, দিয়ে এবার বেলা শুরু করে দেবো আমি। এবার দেখো বেললে পরে পুরো মাংসটা চারি জায়গায় ছড়িয়ে যাবে, যাতে এক জায়গায় থাকে না। এক জায়গায় থাকলে তখন ভাজতে অসুবিধা হবে, ফেটে যাবে। এই দেখো আমি বেলে নিয়েছি। এই যে দেখেছো মাংসগুলো কত সুন্দর চারি সাইডে সাইডে ছড়িয়ে গেছে আর ফুটে ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ। এগুলো কিন্তু বেরোবে না, যেতেই হোক এগুলো বেরোবে না, আর বেরোনোর কোনো কায়দাই নেই। দেখো এ দেখো ভাজলে পরে আর এত টেস্টি হবে খেতে, না খেলে বুঝতেই পারবে না। যাই হোক, আমি পুরোপুরি আবারও বেলে নেব। এই যে এক এক করে পরোটাগুলো সব পুরোটাই বেলে নিলাম, মাংসের পরোটা। এবার আমি তাড়াতাড়ি করে তাওয়া বসিয়ে দেবো। তাওয়াতে হালকাভাবে তেল দেবো, বেশি ভটভটা তেল দেবো না। এবার তেল দেওয়া যাবে না বেশি ভটভটা করে, তেল দিলে তো এমনিতেই মাংস, তার মধ্যে অনেক সময় তেলটা আবার যদি বেশি হয়ে যায়, অল্প অল্প করে তেল দিতে হবে, হালকা করে দিয়ে ভালো করে পরোটা যেমন ভাজে তেমনভাবে ভেজে নিতে হবে। আমার তাওয়াটা অলরেডি গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি মাংসের পরোটাটা পুরো দিয়ে দিচ্ছি। এবার দেখে নাও কীভাবে আমি করছি, সেইভাবে আপনারা করবে, চেষ্টা করুন, অতি অবশ্যই পেরে যাবে। একটা সহজ উপায়, একদম পুরোপুরি সহজ উপায়। আর বাইরের খাবারের থেকে ঘরে বসে খাওয়া খুবই উপকারী। দেখতেই পাচ্ছ আমার পরোটাটা এক পিঠ অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে। আর মানে যখন দেখবে যে একদম তেলটা কম হয়ে গেছে, একটু পরে দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু বেশি ভটভুটো তেল দিয়ে ভাজবে না। বেশি ভটভুটো তেল দিলে কী হবে, মাংসতে টেনে নেবে, তখন তেল তেলে ভাব হয়ে যাবে। এর জন্য বেশি ভটভুটো তেল দেওয়া যাবে না, হালকা হালকা তেল দিতে হবে আর হালকাভাবে ভাজতে হবে। আর যাতে গ্যাসটাকে বেশি পুরো বাড়ানো যাবে না, মানে আর বেশি লো করাও যাবে না, মানে মিডিয়ামভাবে হালকাভাবে রাখতে হবে। যখন যে দেখবে যে তাওয়াটা গরম হয়নি, তখন তো একটু বাড়িয়ে দিলে, তারপরে হালকা করে একটু কমিয়ে দিলে। এই যে এইভাবে পুরোপুরি ভেজে নিতে হবে। দেখো অলরেডি এটা দেখতেই পাচ্ছ একদম পুরো ভাজা ভাজা হয়ে গেছে। আর খেতে যে এত টেস্টি হবে, একবার না খেলে বুঝতেই পারবে না। ঘরে বসে এই রেসিপিটা অতি অবশ্যই একবার চেষ্টা করে দেখুন, তাহলে বুঝতে পারবে যে খেতে কত স্বাদ। যাই হোক, এরকমভাবে পুরোপুরি ভেজে নিতে হবে। এই যে আমি যেভাবে যেভাবে ভেজে নিচ্ছি দেখে নাও, দেখে নিয়ে সেইভাবে করো। আর এমনি এটা দোকানে একটা পরোটা খেতে গেলে প্রচুর টাকা দাম। আর মাংস রুটি তো সবাই খায়, কিন্তু মাংসের পরোটা তো অনেকে খায়নি, অনেকে বুঝতে পারে না যে জিনিসটা খেতে কেমন লাগে, কি খারাপ লাগবে কি ভালো লাগবে। যাই হোক, আমি আবার একটু হালকাভাবে তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে এপিট ওপিট করে পুরোপুরি ভেজে নিচ্ছি। এই যে দেখো আমার যখন পরোটাগুলো পুরোপুরি ভাজা হয়ে যাবে, কালারটা এত সুন্দর চলে আসবে, না দেখলে বুঝতেই পারবে না। যাই হোক, এই যে খুবই সুন্দর কালার চলে আসবে। এটা কিন্তু হালকা তেলটা কম হয়ে গেছে, কিন্তু আগেরগুলো পুরোপুরি তেল হয়ে যায় ঠিকঠাক, যে তেলটা এবার আমি বেশি দিইনি। এবার দেখো কালারটা কত সুন্দর চলে এসছে। এবার বাকি পরোটাগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি থালার মধ্যে তুলে নিয়েছি। এবার দেখো এই হটপটের মধ্যে রাখতে হবে পরোটাগুলো পুরোপুরি। এই যে এবার থালা থেকে বার করে নিয়েছি, দেখো কত সুন্দর। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন।